আমার ভাইরা, দিনের উপর চলা, দিন সহজ, দিনের উপর চলা আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু সহজ করে দেন যখন বান্দা দিনের উপর চলতে শুরু করে। আল্লাহ পাকের এটাই নিজাম, এটাই দস্তুর, এটাই নিয়ম এবং এটাই আল্লাহ পাকের রহমতের শান। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ছোট বাচ্চা হাঁটতে পারে না, হাঁটতে জানে না, এক দুই কদম হাঁটে ধরামসে পড়ে। তো মা বাবার বড় শখ যে ও হাইটে দেখাক। তো বাবা মা এরকম সামনে দাঁড়ায় থাকেন আর ওরে একটু খাড়া করে দিয়া, ছোট্ট শিশুকে খাড়া করে দিয়া বলেন যে আসো। তো একটু হাঁটতে শুরু করে, কিন্তু পড়ার আগেই শপথ ধরে ফেলে, পড়ার আগে ধরে ফেলে, ধরে তাকে নিজেরাই অনেক দূর পর্যন্ত হাঁটায় নিয়ে যায়। তো বাবু অনেক খুশি হয় যে ইস আমি কত হাঁটলাম। আসলে তো এক দুই কদমও হাঁটতে পারে না, কোন রকম এক দুই কদম পা রাখছে, তারপরে পড়তে কিন্তু আচ্ছা মতো। দাঁত থাকলে দাঁত ভাঙতো, দাঁত তো নাই, তো এমনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, রক্তাক্ত হয়ে যেত সব। কিন্তু বাবা মা তার প্রতি এত বেশি মহব্বত এবং স্নেহ যে সে যাতে কোনো ক্রমে না পড়ে, না ব্যথা পায়, তার জন্য ভীষণ সতর্ক সচেতন। কিন্তু তার এই দৃশ্যটা মা বাবার দারুণ পছন্দের জিনিস। কেউ একটু হাইটার দেখাক আমাদেরকে। কেন, তারা কি জীবনে দুনিয়াতে আর কাউকে হাঁটতে দেখেন নাই? বেসুমার মানুষ হাঁটতে থাকে, নিরাপদ হাঁটে, সে হাঁটা তাদের মতো হাঁটা। কিন্তু যে হাঁটা তাদের মনকে খুশি করবে, তাদের হৃদয়টাকে ভরে দেবে, সে হাঁটা কারো হাঁটা না। সে হাঁটা হলে শিশুর হাঁটা, ছোট্ট বাবুর হাঁটা। ও যখন একটুখানি হাঁটে, এই এক দুই কদম রাখে ছোট্ট ছোট ছোট্ট ছোট্ট পা দিয়া, সেটা মা বাবার মনকে আনন্দে ভরে দেয়। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালুর তো কোনো অভাব নাই, কোনো কমি নাই। কিন্তু বান্দার এই টুটা ফুটা একটু হাঁটা আল্লাহর পথে, এটা আল্লাহ দেখতে চান, পছন্দ করেন। বান্দা যখন একটুখানি টুটা ফুটা হাঁটে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চাওয়ার জন্য, আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটু একটু হাঁটে, আল্লাহ পাকের ভীষণ খুশি লাগে যে আমার বান্দা আমাকে চায়, আমার বান্দা আমাকে চায়, আমাকে ভালোবাসে, আমার কাছে আসতে চায়, আমাকে কাছে পাইতে চায়। তো আল্লাহ তাআলা ভীষণ খুশি হন, এতটা খুশি হন যে যেটা আমরা কল্পনাও করা সম্ভব না। আল্লাহ পাক খুশি হন তো আল্লাহ পাকের মতো, সেটা আমরা কিভাবে কল্পনা করে বুঝতে পারবো? এজন্য আল্লাহ পাকের এক বিন্দু খুশি সবগুলো জান্নাত থেকেও দামি। মানে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সৃষ্টি করবেন এবং যেই পরিমাণ মুমিনদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন, বিরাট বড় বড় এক এক জান্নাত, সবগুলো জান্নাত একত্রিত করার পরও সেই সবগুলো জান্নাতের চেয়ে আল্লাহ পাকের এক রত্তি খুশির দাম বেশি। তাহলে সেই খুশিটা কেমন খুশি, সেই খুশিটা কেমন খুশি, এবং আল্লাহ পাক তাহলে কেমন ভাবে খুশি হইতে জানেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজিব মামলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো প্রতি খুশি হইলে সেই সাহাবী এমন আনন্দিত হইতেন যে সারা জাহানের যেন তিনি মালিক হয়ে গেছেন, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতি আজকে এত খুশি হয়ে গেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো প্রতি দেখে একটু মুস্কি হাসতেন, সে তো মনে করতো যে আল্লাহ কত হাজার পৃথিবীর আজকে আমি বাদশা হয়ে গেছি। এক সাহাবী নিয়ে আসছেন তার ছোট্ট বাবুকে, শিশু, কোলের শিশু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিছেন আর দিছে ওই বাচ্চা পেশাব করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকমের অসন্তুষ্ট হন নাই, খুব খুশি থাকছেন। আর ওই মানুষটা মনে করছেন যে হ্যাঁ, আমার শিশুকে, আমার বাবুকে আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে নিছেন, আমি লাখ কোটি বাদশাহীর চেয়ে বড় বাদশাহী আজকে পেয়ে গেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিকে সাহাবায়ে কেরাম কত কিছু মনে করতেন। করাচিতে একবার আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহ আলাইহির নিকট
আসছেন সাউথ আফ্রিকার দুই আলেম, একজন মুফতি শেখুল হাদিস মাওলানা মুফতি মনসুরুল হক সাহেব, তিনি মাওলানা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহির শিষ্য, আর একজন ওনার ছোট ভাই, কি না তার নাম কি নাসির নাকি ছোট ভাইয়ের নাম, তো ছোট ভাইয়ের নাম এখন আমার ইয়াদ নেই, ভুলে গেছে। দুই ভাই আসছেন, দুনো ভাই ভালো বড় মাপের কবি, এমন সুন্দর কবিতা লেখেন যে একদম সকলের প্রাণ কেড়ে নিয়ে যায় এক এক কবিতা, এত সুন্দর কবিতা লেখেন। তো ওনার ছোট ভাই মানে মুফতি মনসুরুল হক সাহেব শেখুল হাদিস, ওনার ছোট ভাই ওই খানকাতে হাঁটতেছিলেন, এর মধ্যে আমাদের শেখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি খানকার দিকে তশরিফ আনছেন নিজের কামরা থেকে। আর ওই মাওলানা সাউথ আফ্রিকার ছোট মাওলানার উপর নজর পড়তেই হযরত তার চেহারার দিকে তাকায় মুস্কি হাসছেন। সেই মাওলানার খুশি দেখে কে, এবং সেই মাওলানা সাথে সাথে কবিতা বলছেন, মেরা নসিব জাগ উঠা মেরা তো কাম বন গিয়া, আমার ভাগ্য জায়গায় উঠছে, আমার তো ভাই কাজ হয়ে গেছে, আমি তো একদম পূর্ণ সফলতা পেয়ে গেছি। মেরা নসিব জাগ উঠা मेरा तो काम बन गया, मेरी तरफ देख के मेरे शेख ने मुस्कुरा दिया। আমার দিকে তাকে আমার শেখ মুস্কি হাসছেন, ও আরে ভাই আমার কাম হয়ে গেছে, আমার তো সৌভাগ্য, আমার ভাগ্য জায়গায় গেছে, আমার কিসমত জায়গায় গেছে। কি কথা! কোন আল্লাহ ওয়ালা যখন কারো প্রতি খুশি হন তো আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যান। হ্যাঁ, দাউদ আলাইহিস সালাম দোয়া করতেন, এমন দামি দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াই উম্মতকে শিক্ষা দিয়েছেন যে হযরত দাউদের এই দোয়া তোমরা ইয়াদ রাখো এবং এই দোয়া আল্লাহর সামনে পেশ করো। কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক, আল্লাহ আপনার ভালোবাসা চাই, হুব্বা মান ইউহিব্বুক, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই। ওয়া ভাই ওয়া, হুব্বা মান ইউহিব্বুক, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই। হুব্বা আমালিন ইউবাল্লিগুনি হুব্বাক, এবং সেই সব আমলের ভালোবাসা চাই যে আমল আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছায় দেয়। মানে যে আমল করলে আমি আপনার দেওয়ানা হয়ে যাব, আপনার পাগল হয়ে যাব, এইরকম আমলগুলো করার আমার তৌফিক দেন, যে আমলের ফল হবে আপনার ভালোবাসা, বুকটা ভরে যাবে আপনার ভালোবাসা আমল করার পরে, এমন আমল চাই আমি। কি দোয়া! আল্লাহ আল্লাহ আল্লাহ, আশ্চর্য দোয়া ভাই। পুরা এই দোয়ার মধ্যে মহব্বতের কথা। আপনার মহব্বত চাই, যারা আপনাকে মহব্বত করে তাদের মহব্বত চাই, যে আমল করলে আপনার মহব্বত নসিব হবে সে আমলের তৌফিক চাই। ওয়া ভাই, সে আমলের মহব্বত চাই। হুব্বা আমাল ইউবাল্লিগুনি হুব্বাক, ওয়াহ ওয়াহ, আগে মহব্বত পরে মহব্বত। খুলনাতে এক নেতা ছিলেন, পাকিস্তান আমলে এক নেতা ছিলেন, মুসলিম লীগ করতেন, ওনার নাম ছিল খানে সবুর খান। খানে সবুর খান। তো মানুষে বলতো যে ভাই ওয়া রে ভাই ওয়া, আগে খান পরে খান, তার নাম সবুর খান। সবাই তাকে মহব্বত করতেন, সম্মান করতেন। আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও তাকে সম্মান করতেন। এবং একবার দেখতেছিলেন যে, শুনছিলাম এরকম যে উনি রিক্সায় যাইতেছেন, খানে সবুর খান। তা আমাদের বঙ্গবন্ধু তাকে দেখলে তো নিজের গাড়ি থামায় তাকে গাড়িতে তুলছেন, যে খান সাহেব আপনি এইভাবে যাইতেছেন, এবং তাকে খুব সম্মান করছেন। আরো শুনছিলাম যে তার জন্য কোনো ভালো উন্নত ব্যবস্থা করছেন। যাই হোক, তো এখানে যে বিষয়টার মজা নেওয়ার জন্য কথাটার অবতারণা, সেটা হলো এই লোকের নাম ছিল খানে সবুর খান। লোকেরা বলতো আগে খান পরে খান, তার নাম সবুর খান। এখানে এই দোয়া কেসা দোয়া, যে মানে হুব্বা আমাল ইউবাল্লিগুনি হুব্বাক, শুরুতে মহব্বত শেষেও মহব্বত। কি এর নাম? আল্লাহর মহব্বত। আরে ভাই, আগে মহব্বত পরে মহব্বত, আল্লাহর মহব্বত, মহব্বতই মহব্বত। ওয়াহ 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 ভাই, সুবহানাল্লাহ। मोहब्बत ही मोहब्बत, मोहब्बत 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 बड़ा लुत्फ देता है नाम मोहब्बत। हकीम उम्मत खलीफा ख्वाजा अब्दुल हसन मुर्जुब रहमतुल्लाह अलैह
এক ছন্দ বলছেন যে মহব্বত 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 মহব্বত, মানে পুরা এক কলি ভৈরা মহব্বতই মহব্বত। ফের তিনি বলছেন বড়া লুৎফ দেতা হয় নামে মহব্বত, মহব্বতের নাম শুনলেও মহব্বত লাগে, ভালো লাগে, দিলকে আকৃষ্ট করে। মহব্বত এমন এক জিনিস, দুনিয়ার লাইনের মহব্বত তো দুনিয়ার লাইনের মহব্বত, কিছুটা শুদ্ধ হয় কিছুটা অশুদ্ধও হয়। শুদ্ধগুলো তো শুদ্ধ, সেগুলো ভালো, আর যেগুলো অশুদ্ধ অশুদ্ধগুলো তো অশুদ্ধ এবং তার পরিণামও ভীষণ অশুদ্ধ এবং বিপজ্জনক। আর আল্লাহ পাকের যে মহব্বত সেটা কিরকম মহব্বত, আরে ভাই সুবহানাল্লাহ, আজীব মামলা। আল্লাহ তাআলা আল্লাহ পাকের মহব্বত আমাদের সকলকে নসিব করে। আল্লাহর মহব্বত যার নসিব হয়ে যায় সে তো দোনো জাহান পেয়ে যায়, সবকিছু পেয়ে যায়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে हे अल्लाह कोई तुझसे कुछ मांगता है, इलाही मैं तुझसे तलबगार तेरा। हे अल्लाह আপনার কাছে এই বিশ্বের মানুষ কত কিছু চায়, কিন্তু আপনার বান্দা ইমদাদুল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। কি মহব্বতের রং! সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মহব্বতের রং ছিল, তারা সব আল্লাহ পাকের দেওয়ানা ছিলেন, আল্লাহর জন্য দেওয়ানা, আল্লাহকে চাই, আল্লাহকে পাইতে চাই। এই জন্য ইমাম রব্বানী হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুলের সাথে সাথেই তারা সিদ্দিকিনের মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন। সিদ্দিক ওই বন্দাকে বলে যার নজর থাকে একদম ডাইরেক্ট আল্লাহ পাকের জাতের উপরে, অন্যান্য স্বার্থ এবং সুবিধার উপরে নজর থাকে না। এক নম্বরে প্রথম নম্বরে তার নজর থাকে আল্লাহ পাকের জাতের উপর। যে প্রিয় আমি আপনাকে চাই, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, বলে তুই তো জান্নাতে যাওয়া লাগবে না নাকি? জান্নাতে যাবে, কিন্তু জান্নাত আমি 2-3 নম্বরে চাই, 1 নম্বরে আপনাকে চাই। হ্যাঁ, শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যেতেছিলেন, এক কৃষক রাস্তা দিয়ে যেতেছিল, কৃষক সাধারণ মানুষ, কোনো আলেম না। তো সে বলতেছিল যে ওই কৃষক বেচারা, সে বলতেছিল যে न ठहरा एकदम जन्नत में बस वहशत इसको कहते हैं, है ये तेरे कूचे की जाने भाग निकला तेरा दीवाना। যে হে আল্লাহ, মানে কবিতাটার মর্ম হলো এই যে হে আল্লাহ, আমি যদি জান্নাতে গিয়া দেখি আপনি নাই জান্নাতে, আমি জান্নাতের ধারও ধারি না, আমি এমন দৌড় দিব যে কোন গলিতে আপনাকে পাওয়া যায় সেদিকে। যে ওয়াসাত ইসকো कहते हैं, যে ভালো না লাগা একে বলে, ভালো না লাগা। এত বড় জান্নাতটা আমার ভালো লাগলো না আপনাকে না পাওয়ার কারণে। আপনাকে পাইলাম তো সব পাইলাম, আপনাকে না পাইলে কি পাইলাম? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई सही नहीं मेरी। আপনাকে পাইলাম তো সব পাইলাম, আপনাকে পাইলাম তো আসমান আমার, জমিন আমার, জান্নাতুল ফিরদাউস আমার, সবই আমার। আপনাকে পাইলাম না তো ফের তো কিচ্ছু নাই, সব বরবাদ, সব সরকার। কি নজর তাদের! তো সিদ্দিকিনের মেজাজি এরকম হয় যে তারা আল্লাহ পাকের দেওয়ানা থাকেন। ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি যে বুজুর্গ ছিলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত শরীফ মিশকাত কিতাবের মধ্যে লিখছেন, ওনার মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া আলাইহি কুদরত প্রকাশিত হলো যে আল্লাহ পাক একদম জান্নাত আর হুর গেলমান তাকে দেখাইয়া দিলেন মৃত্যুর পূর্বে। কোরআন শরীফে আছে আল্লাহ পাক বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন যে যারা একদম আমার হয়ে যায় তাদের জন্য আমি দুনিয়াতেও সুসংবাদ পাঠাই, আর আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, দুনিয়াতে আর সুসংবাদ তো সুসংবাদ, আর আল্লাহর তরফ থেকে যে সুসংবাদ আসে সেই সুসংবাদ কি সুসংবাদ, কিসের ব্যাপার সেবার কি? সেই সুসংবাদ হলো যে আল্লাহকে পাওয়ার সুসংবাদ, আল্লাহর সন্তুষ্টি সুসংবাদ, আল্লাহ পাকের অসীম নেয়ামতের সুসংবাদ, আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আমার হইয়া দেখাও, দুনিয়াতেই সুসংবাদ পেয়ে যাবা, পাঠায় দিব সুসংবাদ আমি, আমার হইয়া দেখাও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলেন যে শোনো খুব গভীর মনোযোগে, যে সকল বান্দারা আমার ওলি হবে, আমার সঙ্গে বন্ধুত্ব কায়েম করবে, তো তাদের ভয় এবং আতঙ্ক এবং পেরেশানির কোনো বিষয় থাকবে না, সব ভয় থেকে তারা মুক্ত। হ্যাঁ,
যে যার আল্লাহ যার হয়ে যায় তার পেরেশানি কি। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, বললেন যে যারা সাক্ষাৎ হলো তারা বললেন যে হুজুর কেমন আছেন, খবর কি, শরীর কেমন, কি হালতে আছেন শুনান দেখি। তো উনি বললেন যে আরে খোদা দারাম চেগম দারাম, আমি আল্লাহকে পেয়ে গেছি, ফের আমাকে জিজ্ঞাসা করো আপনি কেমন আছেন। ফের আমার টেনশন বলতে কোনো কিছু রাখতে পারে? আমি আল্লাহকে পেয়ে গেছি, আমি সুখে আছি, আমি শান্তিতে আছি, আমি আরামে আছি, আমি সবচেয়ে সুখে আছি, আমি সবচেয়ে আরামে আছি। খোদা দারাম চেগম দারাম, মিয়া মাওলাকে পাইছি, ফের আমার জিজ্ঞাসা করো আপনি কেমন আছেন। কেমন আছেন মানে যে সবচেয়ে ভালো আছি, সবার চেয়ে সুখে আছি। বাদশা কি জানে আমি কত আরামে আছি? বাদশা কি জানে যে আমি কি আরামে আছি? বিরিয়ানি পোলাও যে খায় সে কি জানে যে আমি কি আরামে আছি? 100 তলার যে বিল্ডিং এ বাস করে সে কি জানে আমি কি সুখে আছি, কি আরামে আছি, কি উল্লাসে আছি। না, চোখ ফাটে মোর বুক ফাটে, এসা আনন্দ উল্লাস আল্লাহ পাক আমাকে দান করছেন। শুনতেছ প্রিয় বন্ধুরা? ওয়াহ ওয়াহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আউলিয়াদেরকে এত খুশি, এত আনন্দ দান করেন যে তারা এরকম দুনিয়াতে মনে করতে থাকেন যে আমি তো একদম জান্নাতে আছি, দুনিয়াতে আমি জান্নাতে আছি। मैं रहता हूं दिन रात जन्नत में गोया मेरे बागे दिल में बगुल कारिया है। আমি দুনিয়াতেই যেন জান্নাতের মধ্যে বসবাস করি। আল্লাহ পাক আমার হৃদয়টাকে এত বিশাল বড় নূরের ফুলবাগান বানায় দিচ্ছেন। আল্লাহ ওয়ালারা বাইরের ফুলবাগান দেখারও এরকম কোন মুখাপেক্ষী থাকেন না, এত ফুল আল্লাহ তাদেরকে হৃদয় জগতে দেখার তৌফিক দান করেন। जब कभी वो इधर से गुजरे हैं, এক বুজুর্গ বলেন, जब कभी वो इधर से गुजरे हैं कितने आलम नजर से गुजरे हैं। মহান আল্লাহর নূর এবং সন্তুষ্টির সে তাজাল্লির ধারা আমার হৃদয়ে যখন অনুভব করি, কত সীমাহীন জগৎ আর জগৎ আমি দেখতে থাকি। কিতনা কত জগৎ যে আমি আমার হৃদয় জগতে দেখি, এক হৃদয় জগতে বেসুমার জগৎ দেখি। কিন্তু আল্লাহ ওয়ালারা বাইরে পৃথিবীর নিয়ামত যখন দেখেন, গাছ দেখেন, মাছ দেখেন, লতা দেখেন, পাতা দেখেন, বিন্দু দেখেন, আল্লাহর কসম প্রতিটি লতার মধ্যে, পাতার মধ্যে, গাছের মধ্যে, ফুলের মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ পাকের নূরই নূর দেখেন, আল্লাহ পাকের তাজাল্লি দেখেন, আল্লাহ পাকের সৌন্দর্যই সৌন্দর্য দেখেন। এইরকম চক্ষু, এইরকম নজর, এইরকম দৃষ্টি আল্লাহ পাক তাদেরকে নসিব করে দেন। আল্লাহ তাআলা সেই অন্তর, সেই ঈমান, সেই নজর, সেই নূর আমাদের সকলকে দান করেন, আমাদের সকল আপনজন প্রিয়জনদেরকে দান করেন, সব সারা জাহানের সব মুসলমানকে দান করেন, কাফের মুশরিকদেরকে এই নূরের জাহানের দিকে আসার জন্য কবুল করেন। আরে মিয়া, মদ যারা খায়, যারা নেশা করে, একলা একলা নেশা করে মজা পায় না। 8-10টা বন্ধু বান্ধব মিললে একসঙ্গে নেশা করে, ও ওরে গালি দেয়, ও ওরে গালি দেয়। কি গালাগালি দেয়, 2-4টা যদি আমি এখানে দিতে পারতাম তাহলে তোমরা বুঝতে যে মজাটা কেমন লাগে। কিন্তু এরকম গালাগালি দেওয়া জায়েজ হবে? হ্যাঁ না? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আল্লাহর মহব্বতের শরাবের নেশা আমাদেরকে নসিব করে। ওরা তো হারাম নেশার মধ্যে ডুবে থাকে, আর আল্লাহর প্রেমিকরা আল্লাহ পাকের মহব্বতের শরাবের নেশায় ডুবে থাকে। তো মদ খাওয়া এবং নেশা করা এমন এক ব্যাপার, একলা একলা ভালো লাগে না। সিনেমা হলে, বিশাল এক সিনেমা হল, ওইখানে একজনে গিয়ে বললো যে আজকের ছবিটা একলা আমিই দেখবো। এরকম আহাম্মক বোধহয় পুরো পৃথিবীতে কোনো একটাও খুঁজে পাওয়া যাবে না। সিনেমা একলা দেখলে কি মজা, যে হারাম যদি ওই হারামের মজা দলবান্ধা নিলে তখন না মজা। বল খেলার মাঠে গিয়ে মনে করলো যে আজকের বলটা খালি একলা আমি পিটাবো ঠ্যাং দিয়া, আরে ভাই এইটাতে কি মজা হবে। খেলোয়াড় বিপুল থাকে, ধুম, ও মারে একদিক থেকে, এ মারে একদিক থেকে, ওরা মারে অপর দিক থেকে, তখন না বল খেলার মাঠ জমে, মজাই মজা হয়। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? আল্লাহ পাকের মহব্বতের বিষয়টা এমন যে একলা একলা মহব্বত করে এরকম মজা লাগে না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একলা একলা মহব্বতের মজা নাই, দল বান্ধা মহব্বত করলে মজাই মজা। যে একজন ওখানে কান্দে আল্লাহর জন্য এক কোনাতে, আর একজন ওই কোনাতে কান্দে, পরে সে মনে করেছে ওরও ধরছে ওই একই আগুনে। ওই পাগলা, ওই আমি এখানে কান্দি, ও ওখানে কান্দে। হ্যাঁ না? क्या खूब गुजरेगी जब मिल बैठेंगे दीवाने दो। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে কি মজা হবে রে ভাই যখন দুই পাগল আমরা একত্রিত হব। क्या खूब गुजरेगी जब मिल बैठेंगे दीवाने दो।
ওই ঘর যে ঘরের মধ্যে এরকম সব মানুষ দেওয়ানা, বাপ আল্লাহর দেওয়ানা, মা আল্লাহর দেওয়ানা, সন্তানরা আল্লাহর দেওয়ানা, ছেলেরা আল্লাহর দেওয়ানা, মেয়েরা আল্লাহর দেওয়ানা, নাতি নাতিনরা আল্লাহর দেওয়ানা। তো যখন নামাজের সময় হয় তো পুরা ঘর নূরে ভরে যায়, হ্যাঁ না? সে বাবা দেখে যে স্বামী দেখে আমার স্ত্রী সিজদায় পড়ে আছে, আর স্ত্রী দেখে যে আমার স্বামী ওখানে সিজদায় পড়ে আছে, হ্যাঁ না? মা বাবা দেখতে থাকেন যে আমার এক সন্তান নামাজে দৌড়াইতেছে, মসজিদে দৌড়াইতেছে, আমার এক মেয়ে ওখানে কোরআন শরীফ নিয়ে আল্লাহর যে মহব্বতে পাগল হয়ে আছে, है ना? আরেক মেয়ে ওখানে সিজদার মধ্যে পড়ে আছে নামাজের মধ্যে, পুরা ঘর এক জান্নাতুল ফিরদাউসে পরিণত হয়ে গেল। क्या खूब गुजरेगी जब मिल बैठेंगे दीवाने दो। ওই ঘর কি শান্তির ঘর, কি আনন্দের ঘর, যে ঘরে সবগুলো মানুষ ঈমানওয়ালা, সবগুলো মানুষ সিজদাওয়ালা, সবগুলো মানুষ হালালের উপরে অটল, সবগুলো মানুষ আল্লাহ রসুলের কথার উপরে, হুকুমের উপরে, তরিকার উপরে অটল, নূরের চরিত্রের উপরে অটল। হ্যাঁ, সেই মানুষগুলো কেসা মানুষ, হ্যাঁ না? এদের কোনো মন্ত্রী হওয়ার দরকার নাই, উজির হওয়ার দরকার নাই, রাষ্ট্রপ্রধান হওয়ার দরকার নাই, বাদশাহী কোনো দরকার নাই। ওরা তো এক একজন লাখ কোটি বাদশাহীর চেয়ে বড় বাদশাহীর অধিকারী। আল্লাহকে যে পাওয়া গেছে, আল্লাহ সন্তুষ্টি যার নসিব হয়ে গেছে, লাখ কোটি বাদশাহী তার পায়ের তলে, লাখো কোটি বাদশাহী তার পায়ের তলে। বাদশাহী কি জিনিস? হ্যাঁ, দুনিয়ার নিয়ম শৃঙ্খলা রক্ষার জন্য এই অফিস লাগে, আদালত লাগে, মন্ত্রী লাগে, মিনিস্টার লাগে, রাষ্ট্রপ্রধান লাগে, সবই লাগে। জাগতিক শৃঙ্খলা রক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় বটে, কিন্তু এটা নিঃসন্দেহ যে কোন নমরুদ, ফেরাউন, কারুনরা যদি রাষ্ট্রপ্রধান হয়, মন্ত্রী মিনিস্টার হয়, আর সে দেশে কোনো মিসকিন এরকম থাকে যে সিনা ইমানে নূরে পরিপূর্ণ, তাওহীদের নূরে পরিপূর্ণ, জীবন তার সুন্নতের নূরে পরিপূর্ণ, এইরকম বেসুমার নমরুদ আর ফেরাউন যে বাদশাহ, এইরকম বেসুমার বাদশাদের চেয়ে ওই মিসকিনের পায়ের ধুলার মূল্য কোটি কোটি গুণের চেয়ে বেশি। लेक ज़ौक़े सिजदाए पेशे खुदा, बादशाह ने जहां अज़बदरगी बुना बुरदंदा शराबे बंदगी। এক আল্লাহর ওলি বলছেন যে দুনিয়ার রাজা বাদশারা যারা কেবলমাত্র দুনিয়া নিয়েই মরে, আল্লাহ থেকে বিচ্ছিন্ন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, এইরকম রাজা বাদশারা জানে না যে মাওলার বন্দিগির মজাটা কি মজা, মাওলার বন্দিগির মজা কি মজা, সেজদার মজা কি মজা, তেলাওয়াতের মজা কি মজা, আল্লাহর জন্য কানলে সে মজা কি মজা। আল্লাহর জন্য যখন চোখের পানি ঝরে, হ্যাঁ না, চাই সেটা এক বিন্দুই হোক, কি মজা। আর যদি অশ্রু ধারা প্রবাহিত হয়, চোখ থেকে টল টল করে অশ্রু ঝরতে থাকে, আল্লাহ আল্লাহ, এই চোখের পানির দাম কত, যে চোখের পানির দিকে আর সে আজম থেকে আল্লাহ পাক নিজে তাকায়া থাকেন যে পাগলটা আমার জন্য কিভাবে কান্দে। এই বন্দার দাম কি, মর্যাদা কি। আয় খুশা চশমে কে গিরিয়ানে উস, আয় হুমায়ুন দিল কে বিরিয়ানে উস। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন। এমনটা তিনি আল্লাহর ভালোবাসার উস্তাদ ছিলেন, আল্লাহ পাকের মহব্বতের ভার্সিটির শ্রেষ্ঠ উস্তাদ ছিলেন হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে ওই চক্ষু কত দামি এবং মর্যাদাওয়ালা, যে চক্ষু মাওলার জন্য কান্দে। ওই হৃদয় কত দামি, যে হৃদয় মাওলার মহব্বতের আগুনে জ্বলে পড়ে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদিহি। हाँ है तो मोहब्बत ऐसा मामला, मोहब्बत এত দামি জিনিস যে বস কি বলা। ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম না, হযরত ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহি কেসা ওলি আল্লাহ ছিলেন রে ভাই। হো আশ্চর্য মানুষ তো। তিনি এরকম মৃত্যুর পূর্বে আল্লাহ পাক সুসংবাদ দিতেছেন। সুসংবাদ কি সুসংবাদ? সুসংবাদ কি এমনি একদম আমলি ভাবে, মানে প্র্যাকটিক্যাল ভাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেখানো হলো যে দেওয়ানা আসো, এই যে তোমার জান্নাতটা, এই হুর গেলমান তোমার খাদেমের দল, তুমি খুশি? ইবনুল ফারিজ রহমতুল্লাহ আলাইহি খুব কষ্ট পাইলেন, ভীষণ ব্যথিত হলেন যে আমারে হুর দিলেন আর গেরমান দিলেন, আর একটা আরামের জান্নাতের ঠিকানা দিলেন। আমি এই জিনিস চাইছিলাম না সারা জীবন ধরে। পরে তিনি কাঁদতে থাকলেন। আচ্ছা, মৃত্যুর মুহূর্তে তিনি কবিতা শুনাইতেছেন রব্বুল আলামিনকে। ওয়াহ ওয়াহ, কেসা ওলি আল্লাহ। আমরা মসজিদের কবিতা পড়লে কিছু লোক মনে করে যে এটা কি ঠিক হলো না ব্যাঠিক হলো কে জানে। আরে এক ওলি আল্লাহ মরতে সময় পর্যন্ত আল্লাহকে কবিতা শুনাইতেছেন, যে মোর মতো কবিতা শোনার পরে মরি। শুনতেছ বন্ধুরা?
আমার প্রিয় বন্ধুরা, কবিতার ভাষায় ভালোবাসা এ তো আশ্চর্য এক ব্যাপার, এক দারুণ বিষয়। কবিতার ভাষা দিয়া ভালোবাসা এটা দারুণ ব্যাপার। এর সবচেয়ে বড় হক রাখেন মহান রব্বুল আলামিন। এইরকম গভীর ভাবে, নিবিড় ভাবে, একান্ত ভাবে কবিতার ভাষায় ভালোবাসবা তো আল্লাহকে ভালোবাসো, আল্লাহ রসুলকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবিতা দিয়েও আল্লাহকে ভালোবাসছেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে এসা কবিতা পড়তেন যে আল্লাহ পাক খুশি হয়ে যেতেন। হ্যাঁ, ব্যবহার করতে পারলাম না এই ভাষাটা, খুশিতে বাগবাগ হয়ে যেতেন বলা সহি কিনা আল্লাহর শান, এই জন্য আমি সেটা বলতে পারলাম না। ভীষণ খুশি হইতেন যে হাসান যুদ্ধের ময়দানে আমার মহব্বতে কবিতা পড়তেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তখন বলতেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আয় আল্লাহ রুহুল কুদুসকে দিয়া, জিবরিল আমিনকে দিয়া আমার হাসানকে সাহায্য করেন সুন্দর কবিতা বলার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে বাগবাগ হয়ে এরকম দোয়া করতেন, আরো সাহায্য করেন, ও আরো ভালো কবিতা বলুক। বন্ধুরা, আল্লাহর পক্ষে কবিতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কবিতা, আর কাফিরদের বিরুদ্ধে কবিতা। কাফিররা ওখান থেকে কবিতা বলতো, এখান থেকে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা বলতেন। একবার কাফিররা কবিতা গাইতেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের দেবী উজ্জা আছে, আমাদের দেবী উজ্জা, তোদের কোনো দেবী উজ্জা নাই, তোদের কোনো দেবী টেবি নাই, তোরা তো দেবী থেকে খালি, দেবী আছে আমাদের কাছে, এই জন্য বিজয় আমাদের সুনিশ্চিত। এটা তারা কবিতার ভাষায় বুঝাইতেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা শোনো না ওরা কি বলে, এটার উত্তর দিবা না, চুপ করে বসে আছো, হ্যাঁ কি ব্যাপার? তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তো কি বলি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন এই ভাষায় বলো, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে তোদের মাওলা নাই। এই কপাল পোড়ার দল, কপাল পোড়ার দল, দেবীর নাম নিতেছিস, আমাদের মাওলা আছে তোদের মাওলা নাই। পর ওরা একদম লাজবাব যে আল্লাহ এমন এক কথা বলছি, একটু উত্তর দেওয়ার কোনো ভাষাই নেই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কবি ছিলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবি ছিলেন, আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু তিনি কবি ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং সাহাবায়ে কেরামের ভিতরে একজন, দুইজন, 15, 20 জন, 50 জন না, বহু বহু কবি ছিলেন। এসা আদিব শান ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর। এতে বোঝা যায় যে ইমানি সাহিত্য জগতে তাদের এত দাপট ছিল, এত বড় গর্বের সম্পদ তাদের হাতে ছিল যে কাফের মুশরিকরা যখন সাহিত্য দিয়ে মারতে চেষ্টা করত, সাহাবায়ে কেরাম তার চেয়ে শ্রেষ্ঠ সাহিত্য দিয়ে ওদেরকে মারতেন। খালি তরোয়ালে মারতেন না, সাহিত্য দিয়েও তাদেরকে মারতেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে যে বলছেন যে আমি এমন কোরআন নাজিল করছি, এর ভিতরে এমন সাহিত্য, এই বিশ্বের সকলকে চ্যালেঞ্জ, যারা আরবি ভাষা জানে ওরা এর মোকাবেলা করুক, এই কোরআনের কোন একটা সূরার মোকাবেলা করুক, আসো তোমরা প্রতিযোগিতা অবতীর্ণ হও, চ্যালেঞ্জ তোমাদেরকে যে আমি যে কোরআন নাজিল করছি এই সাহিত্যের মোকাবেলা করো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ফের জনাব আচ্ছা না পারো তো একটা সূরা, তো একটা আয়াতেরই একটু মোকাবেলা করো, এই একটা আয়াতের মতো একটা বাক্য পৃথিবীতে তোমরা পেশ করো। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু এমন সাহিত্য নাজিল করছেন যে সাহিত্য দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করছেন আল্লাহ তাআলা। অনুরূপ ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন তার এক এক ভাষা পৃথিবীর জন্য এক এক চ্যালেঞ্জ, এইরকম কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য সাহিত্য এটা মস্ত বড় নেয়ামত, সাহিত্য মস্ত বড় নেয়ামত। এখন যদি আমরা মক্কা শরীফ যাই, ওখানে গিয়া চাটগাঁয়া ভাষায় কেউ বক্তৃতা আরম্ভ করে, বা সিলেটের ভাষায় বক্তৃতা আরম্ভ করে, অথবা বরিশালের ভাষায় বক্তৃতা আরম্ভ করতে, ওখানে কি কাজ হবে? ওখানে তো আরব দুনিয়ার ভাষায় আমাদেরকে কথা বলতে হবে না? তো আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পৃথিবীতে যত ভাষা দান করছেন সব ভাষাই আল্লাহ পাকের নেয়ামত। সবচেয়ে সুন্দর ভাষা, সবচেয়ে দামি ভাষা, সবচেয়ে চমৎকার ভাষা সেটা হলো আরবি ভাষা। তো আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আরবি ভাষা সাহিত্য পেশ করে সেটাকে পৃথিবীকে চ্যালেঞ্জ করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কোরআন বুঝার তৌফিক দান করেন, কোরআনের মজা নেওয়ার তৌফিক দান করেন, কোরআনের মজা নেওয়ার তৌফিক দান করেন। এরা মজা নেয় বিড়ির মজা। পাগলের দল এমন পাগলই হয়েছে যে বিড়ির মজা নিয়ে তো খুব ফুর্তি করে, বিড়িটা খুব রিক্সার মধ্যে বসে টান দিয়া ফু করে একদম ধোঁয়া ছাড়তে থাকে এবং মনে করেছে আমি আজকে বাদশা।
বিড়ির মজা ছেড়ে দিয়ে বিড়ির ধোঁয়া ছেড়ে ছোটবেলা আমরা হাঁটতাম, দেখতাম যে নানান দিকে বাজারে গেলে খালি বিড়ি খায় আর ফু করে একটা ধোঁয়া ছাড়ে, ডানে ধোঁয়া বায়ে ধোঁয়া, আল্লাহ বিল্লাহ। আর ওরা মনে করে যে বাহ বাহ বাহ, আমি এই দেশের মিনিস্টার এবং এই দেশের বাদশাহ, আমি বিড়ি খায় এত খুশি। আর কিছু বান্দা এরকম কোরআন শরীফ তেলাওয়াত করে খুশি, কোরআনের তেলাওয়াতের মজা নিয়ে সে আনন্দিত, হ্যাঁ না, যে সেজদার মজা নিয়ে সে আনন্দিত, হ্যাঁ না, আল্লাহ পাকের নামের জিকিরের মজা নিয়ে সে আনন্দিত। আল্লাহর নামের মজা কেসা মজা, নাম উঁচু বর্জমান আমির আবাদ হর বনে মুহ আজা সাল জোয়ে সাবাদ, হ্যাঁ না। আল্লাহ সে আপনার নাম কেসা নাম, যে আপনার নামের জিকির শুরু করলে আমার দেহের বিন্দু বিন্দু, আমার অনুভূতির বিন্দু বিন্দু মধুর দরিয়া পরিণত হয়ে যায়, এমনকি আমার শিরা উপশিরা মধুর দরিয়া পরিণত হয়ে যায়, আমার প্রতিটি পশমের গোড়া লোম খুব পর্যন্ত মধুর দরিয়া পরিণত হয়ে যায়। বীর মজা নিয়ে ব্যস্ত। চট্টগ্রামে এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি। তো উনি দেখলেন যে বৃষ্টি ধুম হইতেছে আর আকাশে গর্জন করতেছে, গালি বজ্রপাত, এখানে সেখানে বজ্রপাত আর বৃষ্টি, এত বৃষ্টি যে পুরানা যুগ তো, অনেক আগের কথা, রাস্তাঘাট সুবিধা নাই, চট্টগ্রামের একদমই গাঁও গ্রামের মধ্যে এই ঘটনা, গাঁও গ্রামের মধ্যে ধুম বৃষ্টি, এর মধ্যে এত বৃষ্টিতে সব লোক ঘরে ঘরে, কেউ ঘর থেকে বের হয় না, আর একটা লোক দৌড়াইতেছে আর যাইতেছে কোন দিকে জানি, দৌড় দিতেছে। তো হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবারে একটু দাঁড়া, বাবাজি তুমি কই যাও? চাটগাঁয়া ভাষায় হুজুর বলছেন, আমি পারলে তো বলতাম চাটগাঁয়া ভাষায়, মজার ভাষা সেটা, কিন্তু পারি না। যাই হোক, বললো যে কই যাও? হুজুর যায় একটু ওইদিকে। আরে কি একটু বলো না, ও বলতে চায় না, মুসরামুসরি করে, বলো না এই বৃষ্টির মধ্যে, বজ্রপাতের মধ্যে, ঝামেলার মধ্যে, আর পানি হয়ে গেছে এক হাঁটু, আর ওই গর্ত মর্ত রাস্তাঘাট, যে দিকে দৌড়াইতেছে না, ওখানে খালের মতো একটা গভীর গর্ত আছে, ওই গর্তে পানি ভীষণ জমছে, ওইটা পার হয়ে আসে যাইতেছে। তো তখন বললেন যে কি জানি জরুরি বিষয় মনে হয়, কি জিনিস? হুজুর একটু জরুরি একটা কাজের জন্য যাইতেছে। তো হুজুর বললেন যে এই লোকটা সাহায্য করা দরকার। হ্যাঁ, কি হয়েছে কি জানে? আরে বাবা বল, কি চাল লাগবে না, ডাল লাগবে না, তেল লাগবে না, কি লাগবে? আরে ভাই আমার ঘরে যেটা আছে সেটাকে তোমাকে সাহায্য করবো, তুমি এই সময় দৌড়াইতেছো ওইদিকে, কি ঘটনা কি তুমি বলো, বুঝাই বলো বাবাজি। পরে হুজুর যখন ছাড়েন না, ও খাড়ায় রয়েছে, হুজুর মুরগি মানুষ, কথা বলতেছেন সেই খাতিরে, পরে শেষে দায় পুরে বলছে, হুজুর বাজারে সেই বিড়ি আনবো, বিড়ি। হুজুরের ঘরে তো বিড়ি নাই, এটা দিয়ে তো সাহায্য করার উপায় নেই। আহা, তখন তো কি দিয়ে সাহায্য করবেন? পরে বলে যা বাবা তুই যা। তো ওই লোক তো চলে গেছে, কারণ ও তো বিড়ি, ও তো বিড়ি খায়, এই বিপদে পড়ছে যে বিড়ি না হলে তোর তো কোনো উপায় নেই, জান শেষ, এই মুহূর্তে হয়তো মারা যাবে, মানে এত কষ্ট হইতেছে। পরে যা বাবা তুই যায়। তো পরে হুজুর ওই লোক চলে যাওয়ার পর তখন বললেন, আহারে যখন কোনো কাজ না থাকে মানুষ অকাজকে কাজ বানায়, মানে হুজুরের ভাষায় যে যখন কোনো কাম না থাকে তখন আকামকে কাম বানায়। আকামকে, যে এইরকম বিপদের মধ্যে আকাশ গর্জন করতেছে, ধুম বৃষ্টি হইতেছে, হাঁটু পানি হয়ে গেছে, আর ওর মধ্যে ও যাইতেছে বিড়ি আনতে। এইরকম বিড়ির মজা কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরেক বেচারা সে কোরআনে পাকের মজা নিয়ে বিভোর হয়ে আছে, সেজদার মজা নিয়ে বিভোর হয়ে আছে। হ্যাঁ, আল্লাহ পাকের সামনে হাত উঠে কান্নাকাটির মজা নিয়ে বিভোর হয়ে আছে। যাদের মেজাজ এরকম হয়ে যায়, রুচি এরকম হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়াতেই তারা জান্নাত পেয়ে গেছে। এরা তো দুনিয়াতেই জান্নাত পেয়ে গেছে ভাই। শুনতেছ প্রিয় বন্ধুরা? এই পয়গাম সারা জাহানের মুসলমানদেরকে পৌঁছায় দো, মেরা পয়ামে মোহাব্বত হয় যাহা তক পৌঁছে। শুনতেছ প্রিয় বন্ধুরা? আল্লাহর মোহাব্বতের এই পয়গাম পৌঁছাও সারা জাহান পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা। তো হযরত ইবনুল ফারিদ রাহমাতুল্লাহ আলাইহি যে বুজুর্গ ছিলেন, তো মৃত্যুর পূর্বক্ষণে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে দেখানো হলো জান্নাত। এই যে তোমার জান্নাতটা, ও আমার দোস্তজি, ও বন্ধু ওলি আল্লাহ, এই যে তোমার জান্নাতটা, ওই দেখা যায়, দুই চোখে দেখো এবং ফুর্তিতে তুমি আসো আমার কাছে। হ্যাঁ, আর ওই যে তোমার খাদেমের দল হুর গেলমান, বেশুমার খাদেম হুর গেলমান,
তো এগুলি দেখে ইবনুল ফারজ রহমতুল্লাহ আলাইহি কান্না আরম্ভ করলেন এবং বললেন যে কবিতা বলতেছেন কি, মৃত্যুর আগে কবিতা কি, ইন কানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুম মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়য়াতু আইয়ামি। হে আল্লাহ, সারা জীবন আপনাকে খুঁজলাম, যে আপনাকে চাই, কিভাবে আপনাকে পাবো, এই যন্ত্রণায় বললাম পুরোটা জীবন, আর মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি দেখালেন আরামের একটা ঠিকানা জান্নাত, হ্যাঁ, শান্তিনিকেতন জান্নাত, মজার ঠিকানা, ফুর্তির ঠিকানা জান্নাত আর হুর গেলমান। সারা জীবনের এত কষ্ট আর সাধনার ফল যদি হয় খালি আরামের জান্নাতটা, তাহলে তো জীবনটাকে আমি শেষ করে ফেললাম, ধ্বংস করে ফেললাম। আমি এই জিনিসের জন্য দৌড়াইছিলাম না, আমি তো আপনাকে পাওয়ার জন্য দৌড়াইছিলাম, আপনারে চাই আমি। হ্যাঁ, কোই তুঝসে কুছ মাংতা হ্যায় ইলাহি मैं तुझसे तलबगार तेरा। হ্যাঁ, আমি তো আপনাকে চাই। তো আল্লাহ পাক যখন এটা দেখলেন যে এই বান্দা তো জান্নাত দিয়া ওরে খুশি করা গেল না, হুর গেলমান দিয়ে খুশি করা গেল না, ও তো ওর নজর আরো বড়, ও জান্নাতের মালিককে চায়, হ্যাঁ, মহান আল্লাহকে চায়। তা আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু নিজের সৌন্দর্যের এক ঝলক তাকে দেখাইয়া দিলেন, আর খুশিতে বাগবাগ হয়ে গেছেন। ওয়ারে প্যারা মাওলা দেখা জলওয়া ওহি গারত গরে জানে হাজি জলওয়া तेरे जलवों के आगे हम जान को क्या समझते हैं। हे प्रिय माওলা, তোমার জলওয়া, তোমার সৌন্দর্যের ঝলক আরো দেখাও, আরো দেখাও, আরো দেখাও। শুনতেছো প্রিয় বন্ধুরা, এই হালতে তিনি জান দিয়ে দিলেন, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেল, তিনি আল্লাহর নিকট পৌঁছে গেলেন। এইরকম মেজাজ যাদের হয়, এই সকল এরা সিদ্দিকিন। এইরকম মেজাজ যাদের হয় তারা কোন দরজার ওলি আল্লাহ? একদম ওলি আল্লাহ, ডাইরেক্ট সিদ্দিকিন তারা, মানে আল্লাহর এমন বন্ধু যারা ডাইরেক্ট আল্লাহকে চায়। হ্যাঁ, যে সকল মুসলমান খালি এরকম ভয় পায় আর মনে করে জাহান্নামের যে পিরানি, বাবারে বাবা আমি সহ্য করতে পারবো না, মাওলা ওই পিরানি, এই পিরান আমি খাইতে পারবো না, আমারে মাফ করেন, আমারে মাফ করে দিয়ে আমারে দয়া করে যেই রকমই হোক একটা ভাঙ্গাচুরা জান্নাতুল দেন, আমি যেন পিডান না খাই। কি কথা বুঝেন নাই? যারা এরকম জাহান্নামের পিডানের ডরে জান্নাত চায়, ওরাও কিন্তু মুসলমান, এবং ওরাও খারাপ না, এবং এরাও সে জান্নাতেই যাবে। এবং এটা মনে রাখেন, ভাঙ্গাচুরা কোন জান্নাত কিন্তু নাই। ও যদি ভয়ের চোটে বলো যে ভাঙ্গাচুরা জান্নাত আমার দেন, একবেলা খাইলেন একবেলা না খাইয়া থাকলাম, তাতে আমার আপত্তি। এইরকম কোন জান্নাত থাকলে আমার সেটা দেন, তবু আমি পিরান খেতে পারবো না। কিন্তু জান্নাত তো এই টাইপের নাই যে এরকম একবেলা খাবে আরেক বেলা না। জান্নাতের মধ্যে ভাই তো বেসুমার নেয়ামত, হ্যাঁ, এত নেয়ামত যে কোনো কুল কিনারা নাই। ওখানে কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নাই, এমনকি চোখে কোনো ময়লা ঝলা পর্যন্ত হবে না। এই চোখের কোটায় একটু ময়লা হয়, আহা কি পরমা সুন্দরী ওয়াইফ, হ্যাঁ, যে তার চেহারার উপর নজর পড়লে চোখ সরানোই যায় না, কিন্তু সে হঠাৎ করে চোখের কোনায় একটু ময়লা জমে গেল, তখন স্বামী তখন বলতে বাধ্য হয় যে ওটা একটু টিস্যু পেপার দিয়ে সাফ করে এলো। অথবা সুন্দর স্বামী, কিন্তু হঠাৎ করে একটুখানি তার নাকের এখানে ময়লা আসলো, হ্যাঁ একটু শিরশুটাই একটু নাকটা সাফ করতে পারো না, এইখানে একটু ঝামেলা। কিন্তু ওইখানে এমন সুন্দরী বউ নসিব হবে আর এমন সুন্দর স্বামী হবে, এইরকম কোন ময়লা ঝোলা জমবেই না কখনো। হ্যাঁ, তোমার গা শরীর ভরা ঘাম, তুমি এসে এখানে হুইতে আগে শরীরটা বুঝছে আসো, আগে ঘামটা মুছো, তোমার ঘরে তলিয়া উলিয়া নাই, না হলে একটা পুরান গামছা দিয়েই মুছো। কিন্তু জান্নাতে এরকম ঝামেলাই নেই যে কোনো ঘাম হবে আর টেনশন হবে, আর বউ স্বামীকে বা স্বামী বউকে বলবে শরীরটা একটু মুছেলো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব বলছেন যে লা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা ওয়ালা ইয়ামতাখিতুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলছেন জান্নাতীদের কেউ কোনোদিন কারো কোনো পেশাবের প্রয়োজন হবে না, কারো পায়খানা করার দরকার হবে না, কারো কোনোদিন নাক পরিষ্কার করার দরকার হবে না। এগুলি আমি বানায় বলতেছি তো, হাদিস শরীফে আছে। হ্যাঁ, একটু মজা করে বললাম আর কি, জন্য আপনারা মজা পাইলেন। এইরকম মজার জিনিস মজা করে না বললে মজা পায় কোত্থেকে? জান্নাত তো ভাই ভীষণ মজার ঠিকানা। হ্যাঁ,
যাই হোক, কত সব কথা। জান্নাতের মজা তো বেসুমার। তো যাই হোক, তো সে কোন রকম জান্নাতের ঠিকানাটুকু পাইলেই হয়েছে, বস সুবহানাল্লাহ তাআলা ওয়া বিহামদি। সবচেয়ে একদম দুষ্ট যেই মুসলমান, দুষ্টের একদম চরম, এত দুষ্ট আর কোন মানুষ হয় না। এইরকম যে মুসলমান, ও জাহান্নামে কয়েকদিন থেকে এরপরে যখন জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্ত করবেন তাকে, আল্লাহ নিজেই মুক্তি দিবেন তাকে। মুক্তি দিয়া ওরে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা নহর আছে, একটা দরিয়া আছে, যে দরিয়ার নাম হলো নাহরুল হায়াত। ওইটার ভিতরে ওরে গোসল দেওয়ানো হবে। পরে ও এমন সুন্দর হবে, এমন চমৎকার হবে যে ফের দেশে জান্নাতে যাবে। ওরে আল্লাহ পাক যে জান্নাত দিবেন সেটা হলো এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাতে এই দুষ্টটারে দিবেন আল্লাহ তাআলা। আশ্চর্য না? আর যেগুলি দুষ্ট না, বরং একদম ভালো, তাদের দিবেন কি পরিমাণ জান্নাত, চিন্তা করা যায়। তো কিন্তু হযরত ইবনুল ফারিদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ, আমি এইরকম মজার ঠিকানা জান্নাত তো আমি এইটার ধান্দায় আমি ইবাদত বন্দেগী করি না। আমি যে নামাজ পড়ছি, উযু করছি, তেলাওয়াত করছি, রমজানের রোজা রাখছি, হজ করছি, উমরা করছি, দান সদকা খায়রাত করছি, যাকাত দিছি, এবং সব অন্যায় এবং গুনাহ থেকে দূরে থাকছি, এবং খালি হকের উপরে, হালালের উপরে, সঠিক রাস্তার উপর অটল থাকছি, কত কষ্ট করছি আমি। কিন্তু এইটার উদ্দেশ্য কখনো আমার ছিল না আমি একটা সুখের ঠিকানা চাই। আমার একটাই উদ্দেশ্য ছিল, হে প্রিয়, আমি আপনাকে চাই। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। नजर वो है जो कौनो मक्का से पार हो जाए, जग मगर जब रोए ताभा पे पड़ जाए तो बेकार हो जाए। ওই নজর মিয়া বড় নজর, দামি নজর, যে নজর সির্ফ মহান আল্লাহকে খোঁজ করে, আর কোনো কিছুরই তালাশ নাই। আর মাওলাকে পাওয়া গেলে, মাওলার জামাল আর জালওয়া আর সৌন্দর্য দেখে ফেললে তখন মনে করে যে আমি যে জিনিস চাইছি সে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমি যে জিনিস চাইছি সেটাই আমি পেয়ে গেছি। আর হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেও রাখছেন যে যার মেজাজি এই হয় যে ডাইরেক্ট আমাকে চায়, আমি ওয়াদা করলাম তুই আমারে পাবিই পাবি, মান তালাবানি ওয়াজাদানি। আল্লাহ পাক বলছেন যার নজরই এরকম একদম ডাইরেক্ট আমাকে চায়, আমি ওয়াদা দিলাম যে এইরকম আমাকে চাইবে, আমি নিশ্চয়ই তাকে ধরা দেব, সে আমাকে পাইই যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এইরকম মেজাজের আউলিয়া বহুত আছেন, পৃথিবীতে ছিলেন এবং আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি এই মেজাজের মানুষ ছিলেন। তিনি কাবা শরীফে গেলাপ ধরে কাঁদতেন এবং বলতেন যে আমি আর কিচ্ছু চাই না, হে প্রিয়, আমি শুধুই আপনাকে চাই। খাজা আজুল হাসান বুরজুর রহমতুল্লাহ আলাইহির একই মেজাজ ছিল। আমার শায়েখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, জাওকে তলব भी मुख्तलिफ दहर में देखता रहा, अख्तर बेकरार ने तेरा सवाल कर दिया। হে আল্লাহ, বিভিন্ন রুচির মুসলমান আর আউলিয়া দেখলাম পৃথিবীতে, কিন্তু আমার রুচি হলো, হে প্রিয়, আমি সোজা আপনাকে চাই। अख्तर बेकरार ने तेरा सवाल कर दिया। वाह वाह वाह। শুনতেছো প্রিয় বন্ধুরা? তো ইবনুল ফারিদ রহমতুল্লাহ আলাইহি এইভাবে জীবন দিলেন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু আমাদেরকে আল্লাহর মহব্বতের পথে চলার জন্য কবুল করেন, তৌফিক দান করেন। কুরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানওয়ালারা ঈমান যখন আনছে, বুঝা গেল আমি মাওলাকে তোমরা চাও, তো এখন কাজ করবা দুইটা, একটা হলো ইত্তাকুল্লাহ করো। ময়মনসিংহে এক বুজুর্গ ছিলেন, মাওলানা কি নাম, দৌলত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওই বালিয়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা দৌলত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাত্রাবাড়ির মুহতামিম সাহেব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেবের শ্বশুর, উনি তাফসীরে জালালাইন পড়াইতেন। এই যে মাওলানা আব্দুল মজিদ সাহেব আছেন না, পেয়ালাওয়ালা হুজুর, উনি শুনেছিলেন, উনি বোধহয় ওখানে পড়ছেন। তো উনি আমাকে শুনেছিলেন যে উনি মাওলানা দৌলত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইন না, কোরআন শরীফের তরজমা পড়াইতেন এবং বলতেন যে দেখো, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আল্লাহ তাআলা কি বলেন যে হে আইয়ুহান নাস, কি করো তোমরা? উবুদু রাব্বাকুম করো। তোমরা উবুদু রাব্বাকুম করো। আরে রাব্বাকুম কি ব্যাপার, কি কিসের রাব্বাকুম? আল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে খালাকাকুম করছেন এবং তোমাদের যারা পূর্বপুরুষ তাদেরকেও খালাকাকুম করছেন।
মানে এক মহব্বতের রং আর কি। উনি বুঝতেন যে তালবে ইলম তো তর্জমা বুঝে, কিন্তু ওনার যে মেজাজ কোরআনে পাকের আলফাজ গুলোর হেফাজতের সাথে তর্জমা করা, সেটা উনি করতেন। যে মাওলা যে ভাষায় বলছেন আমি আরেকটা ভাষার তর্জমা কেন করব, তর্জমা করলে মাওলার ভাষাই করব। কত কিসিমের আউলিয়া বুজুর্গান দিয়েছে। আল্লাহ আল্লাহ। তো কাজ করতে হবে। হে ঈমানওয়ালারা, তোমরা ঈমান যখন আনছো, মানে আমি মাওলাকে চাও, আমি মাওলাকে পাইতে হলে কাজ করবা দুইটা। একটা হলো যে জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর হুকুমের উপর অটল থাকবা, গুনাহ যেন না করো, গুনাহ করবা না, এই রাস্তার থেকে দূরে থাকবা। আরেকটা কি, কুনু মা সাদিকিন, যে সকল বান্দাদেরকে দেখবা ফ্রেশ, আমি মাওলার তারা, আমি মাওলার একদম ফ্রেশ বান্দা। হ্যাঁ, এইসব বান্দাদের পথে চলবা, তাদের পথে চলবা, তাদের সঙ্গে সম্পর্ক রাখবা, তাদের এলেম, তাদের আমল, তাদের তালিম, তাদের তরবিয়ত, তাদের সিদ্ধান্ত, তাদের ঈমান আকীদা, হ্যাঁ, এগুলা সামনে রাখবা, সেই মোতাবেক চলবা, তাহলে নিঃসন্দেহে আমি মাওলাকে পেয়ে দেবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই আয়াতে পাকের যে হেদায়েত, এর উপর আমরা চলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আর এক হাদিস শরীফ পড়ছিলাম না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহ ইহফাজিল্লাহ, এটার এমনি সহজ তরজমা হলো তুমি আল্লাহর খেয়াল রাখো, আল্লাহ তোমার খেয়াল রাখবেন। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর খেয়াল রাখো, আল্লাহ তোমার খেয়াল রাখবেন। এটা হলো মর্মটাকে সহজ ভাষায় ফুটিয়ে তোলার জন্য। আর যদি আরো খুলে বলতে, আরো খোলামেলা বলতে চান, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, ইহফাজ হুকুক আল্লাহ, আল্লাহ পাকের হুকুক, আল্লাহর হকের তুমি হেফাজত করবা। আল্লাহর হক কি? যে আল্লাহর হুকুম মোতাবেক চলা, আল্লাহকে খুশি করবা, আল্লাহকে অসন্তুষ্ট করার কাজ থেকে বিরত থাকবা। এটা যদি করো, ইয়াহফাজকা, আল্লাহ পাক তোমাকে ধ্বংস থেকে, অপমান থেকে, লাঞ্ছনা থেকে, জাহান্নাম থেকে নিশ্চয়ই হেফাজত করবেন। এরপরে ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, আল্লাহ পাকের হুকুম মোতাবেক যদি চলতে থাকো, গুনার কাজের মধ্যে তুমি লিপ্ত নাই, এই দুনিয়ার জীবনে এমন ঈমান তোমার নসিব হবে, এমন অন্তর এবং নূর আল্লাহ তোমাকে দান করবেন, তুমি অনুভব করবা আল্লাহ একদম আমার সামনে, আল্লাহ একদম আমার সামনে, আল্লাহ আমার সঙ্গে এই যে একদম কাছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, আউলিয়াউল্লাহকে আল্লাহ পাক এমনটা ঈমান দান করেন যে একদম মাইয়তে ইতিকাদি। আর আল্লাহ পাক আউলিয়া ইকরামকে যে ইতিকাদ, যে মাইয়ত দান করেন, সেটা হলো যে আল্লাহকে একদম ডাইরেক্ট তারা সঙ্গে অনুভব করতে থাকেন, বিলকুল এই যে আমার সঙ্গে আল্লাহ। এমনটা আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালু তাদেরকে ঈমান নসিব করেন যে বেশদান দ্বারা, অন্তর অনুভূতির দ্বারা তারা সেটা উপলব্ধি করতে থাকেন যে আল্লাহ একদম কাছে, আল্লাহ একদম নিকটে। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালু সেই রকম দৌলত আমাদেরকে নসিব ফরমায়া দেন। আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব সকলে ইনশাআল্লাহ তাআলা। আর যদি কদাচিৎ কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, জলদি তওবা করি। আর যদি আবার হয় তো আবার তওবা করি, আবার হলো আবার তওবা করি। গুনার প্রোগ্রাম না বানাই, গুনার জন্য কোনো রুটিন না বানাই যে আমি গুনাহ করব, এইটা করব, সেটা করব। হ্যাঁ, যদি গুনার প্রোগ্রাম নাই, তারপরও গুনাহ হয়ে যায়, তওবা করি, বারবার তওবা করি, বারবার তওবা করি। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তাওয়াবিন মানে যে বারবার তওবা করে, কাসীরুত তওবা, বারবার তওবা করে, বারবার তওবা। তার মানে যে কাপড় যেরকম বারবার না অপরিষ্কার হয়, ময়লা হয়, না পাক হয়, তো বারবার ধুতে, বারবার ধুইলে বারবার পাক হয়। আল্লাহ পাক এই আয়াতে বলছে তুই বারবার অ্যাক্সিডেন্ট করলে বারবার তওবা কর, বারবার পাক হয়ে যাবি। আর জান্নাত পাক বান্দাদের জন্য বানাইছেন আল্লাহ পাক। শুনতেছ প্রিয় বন্ধুরা? বস যে পাক হওয়ার দুই রাস্তা, একদম ফ্রেশ পিওর তাকওয়ার উপরে চলা, এটাও পাক থাকা। আর যে কোন রকমের ভুল ত্রুটিতে আক্রান্ত হয়ে গেল, ফির তওবা করলো, সেও ফ্রেশ বান্দা। দোনো ফ্রেশ জান্নাতে গিয়ে একত্রিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সেও ফ্রেশ, সেও ফ্রেশ। শুনতেছ প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানাওয়ালু আমাদেরকে হিম্মত দেন এবং তৌফিক দান করেন। চার কথা এতটুকুই যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদার আমলগুলো করি, আর গুনাহ থেকে বাঁচি, এবং হালাল খাই, হারাম থেকে বাঁচি, আর কারো প্রতি জুলুম না করি, কারো হক নষ্ট না করি। এতটুকু আমল যে করবে সে ওলি আল্লাহ, সে সোজা একদম জান্নাতে গিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং কবুল করেন।
আলহামদুলিল্লাহ। বীরের মেসাল আজকে খুব আহাম ছিল। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাস দোয়া করে দিন। আর এক বিষয় হলো যে ভাই, সব যারা আসেন এখানে নিঃসন্দেহে আল্লাহর জন্য আসেন, তো আল্লাহ তাআলা সকলকে, আমাদের সকলকে কামিল আল্লাহ ওয়ালা বানায়া দেন, সকলকে কবুল করেন আল্লাহ পাক, কাউকে বঞ্চিত না করেন, এবং সকলের ঘরওয়ালাদেরকে আল্লাহ কবুল করেন, সন্তানাদিকে কবুল করেন, সকল আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন সকলকে আল্লাহ কবুল করেন, বড় বড় আউলিয়া সিদ্দিকীন রূপে কবুল করেন, এবং সকলের জরুরত আল্লাহ পুরা করে দেন, মুশকিল আসান করে দেন। এক বিষয় যে অনেক দোস্ত মুহিবিন যারা আসেন, তারা মনে করেন যে একটু মুসাফা করতে পারতাম, ফেস টু ফেস হইতে পারতাম, সামনাসামনি হইতে পারতাম। মহব্বতের এরকম একটা আবেগ অনেকের মধ্যে, এবং এমনটা আবেগ যে আমার নাই সেটা না, মহব্বত তো দুই দিক থেকে হয় না। কিন্তু কি করব আমি, সে এসব বড় মাজমা, কখন মুসাফা শুরু করব, কখন শেষ হবে, ফের খানা দানার বিষয় থাকে, মজলিসের পরপরই খানা দানারও বিষয় থাকে। অনেকে বায়াত হইতে আসে, বায়াত হওয়ার জন্য বসে, কোনটা করব আজকে।